এই মার চেহারা তো আমি আর কোনোদিন দেখতে পাবো না। দিলে বড় ব্যথা গো, একটু মায়ের কাছে বিদায়টা নিয়ে যাই। উম্মে সালামা গভীর রজনীতে বাবার বাড়িতে এসে মায়ের কাছে ঢুকলেন। মা গো, যেদিন থেকে ঈমান গ্রহণ করেছি এই দিন থেকে আপনাদের বাড়িতে আর কোনোদিন আসি না। যেই দিন থেকে ঈমান গ্রহণ করেছি আপনারাও কেউ আমার কাছে যান না। আমার বাবার চেহারাও আমি দেখি না, আপনার চেহারাটাও দেখি না। মা গো, সিদ্ধান্ত নিয়েছি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাব। যদি মদিনায় যাই মনে হয় আর কোনোদিন নাও আসতে পারি। ওগো মা, তোমার চেহারাটা তো আর নাও দেখতে পারি, এজন্য বিদায় চাই গো। শেষবারের মতো চেহারা দেখিয়া মদিনায় যাওয়ার জন্য বিদায় দাও। তবে গো মা, যে সংবাদটা দিলাম এই সংবাদটা শুধু তুমি জানবা, আর আমার বাবারে জানাইবা, মক্কার অন্য মানুষে জানাইবা না, কারণ তারা আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় যাইতে দিবে না। মুহতারাম হাজিরিন, উম্মে সালামার মা উম্মে সালামার বাবাকে বললেন মেয়ে নাকি হিজরত করে মদিনায় চলে যাবে। উম্মে সালামার বাবা মুহূর্তের ভিতরে সমস্ত মানুষগুলোরে ডাকলেন, আত্মীয় স্বজনকে ডাকলেন, আমার আত্মীয়রা, আমার মেয়ে নাকি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। না, তা কখনো হইতে পারে না। আমার মেয়েকে তোমরা যে কোন হোক বাধা দাও, মক্কা ছেড়ে মদিনায় যাইতে দিও না। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, উম্মে সালামার বাবা আবু সালামা পিত্রালয়ে আসলেন। আবু সালামার বাবাকে বললেন, ও আবু সালামার বাবা, শুনেছি তোমার ছেলে নাকি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবি। না, তা কখনো হইতে পারে না। যে করুন মর্মে হোক, আমার ছেলে এবং তোমার ছেলেকে বাধা দাও, এই দুইজন যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতে না পারে। মুহতারাম হাজিরিন, পরামর্শ করলেন কিভাবে বাধা দেওয়া যায়। আবু সালামের ভিতরে ইমানের জ্বালা বেশি, আবু সালামার ইমান বড় শক্ত বেশি, আবু সালামার নবীর প্রতি মহব্বত বেশি, আবু সালামার আল্লাহর প্রতি মহব্বত বেশি। সহজে বাধা দিলে থাকবে না। পরামর্শ করলেন বাধা কিভাবে দেওয়া যায়। সিদ্ধান্ত হলো, পিত্রালয়ের মানুষ বললেন আমরা বাধা দিব, আমাদের মেয়েকে আমরা আটকে রাখবো। আবু সালামা আমাদের মেয়েরে বড় মহব্বত করে, বউ যখন আটকে দিব তখন সে স্ত্রীর মায়ার কারণে আর মক্কা ছেড়ে মদিনায় যাবে না।